বেলা তো অনেক হয়ে গেল, রান্নাটা চাপাই। বাড়িওয়ালা গেছে মাঠে, এসে খাবে, ঘরে বা চিল্লাচাটি করবে। কতকাল করবো, আমার হাতটা জ্বলে গেল। ও বাবা রে, পারিয়ে না, জ্বলে গেল। আপনার হাত জ্বলছে, আগুনে আমি হাতটা তাপিয়ে নেই। ও রান্না হলো নাকি করে করবো? মশলা করতে আমার হাত জ্বলে গেল, জীবনটাই চলে গেল আমার। মশলা করতে হাত জ্বলে গেল, তাই এখানে চুলার কাছে কি করছো? অনেক জ্বলে গেল, তাই জন্য আমি হাতটা আগুনে তাপাইছি। জীবনটাই চলে গেল তোমার জন্য। জ্বললে কি আগুনে সেঁকলে হবে? পানিতে ডুবাও, এখানে এসো। ঠিক আছে, তুমি পানিতে হাত ডুবিন থাকো, আমি দুটা ওষুধ নিয়ে আসছি তোমার লেগে। ঠিক আছে, যাও, জলদি করে আসবা। ও চাচা, শুনো শুনো, কোথায় চললে? বলিস না রে বাপ, তোর চাচি রোজ মশলা করছে আর হাত জ্বলি গেছে, বুঝলি? তা যাই দুপান ওষুধ নিয়ে আসি গিয়া ডাক্তারখানা থেকে। আচ্ছা, বাজারে যান, বাজারে দেখেন গা মা ইলেকট্রনিক দোকান আছে, ওখানে মশলা কোটা মেশিন পাওয়া যায়। ওখানে আদা রসুন দিলেই মশলা পিসা হয়ে যাবে। তাহলে চাচিকে আর প্রত্যেকদিন মশলা করতে হবে না, আর চাচির হাতও জ্বলবে না। ব্যাসিংা বা কি রে বাপ, ওয়ে তো আমি কোনোদিন শুনিনি। চাচা ব্যাসিন লয় গো, ওইটা মেশিন। দোকানে যান, মেশিন বলবেন, দেখবেন ঠিক আপনাকে দিবে। ঠিক আছে, তাই যেছি। কই গো মামু, একটু ব্যাসিং দাও তো আমাকে। সিঙ্গাবা কি গো মামু, ওয়া তো আমি কোনোদিন নাম শুনিনি। আর অন্য কিছু নাম জানো কি ওটার? তো বলো। ব্যাসিং গো মামু, ব্যাসিং, সে মশলা করে জি, ওই ব্যাসিং। সিং লয় গো মামু, ওইটা হচ্ছে মিক্সচার মেশিন। ঠিক আছে, দিচ্ছি। ও এই ব্যাসিং এর আবার কোন দাম? লয় গো মামু, আনা লয় 1200 টাকা। 1200? ওরে বাপ, দেও তাহলে। দিচ্ছি, দাঁড়াও মামু। মামু, তোমার দোকানে আর কি কি জিনিস পাওয়া যায় গো? পানি ফিল্টার মেশিন পাওয়া যায়, ফ্যান পাওয়া যায়, গিজার পাওয়া যায়, কারেন্টের চুলা পাওয়া যায়, প্রেসার কুকার পাওয়া যায়, ইলেকট্রিকের যত সামান সব কিছু পাবেন। হ্যাঁ গো মামু, তোমার সেই টরাজ, তারপরে সেই ইস্ত্রি, ওগুলানও পাওয়া যায়? ইস্ত্রি লয়, ওটা হচ্ছে আয়রন যেটা বললাম। আর টর্চ লয়, ওটা লাইট, টর্চ লাইট, ওয়াও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। ঠিক আছে মামু, তাহলে এসি নিয়ে যাবো, আজকের মতন যাই। চাচা চাচা, মাথায় করে কি নিয়ে আসছো? বলিস না বাপ, তোর চাচির লেগে একটা ব্যাসিং নিয়ে এলাম, মশলা করা ব্যাসিং। হাই গো চাচা, চাচি তো খেপি মানুষ, এই মেশিনে কি মশলা করতে পারবে? ঠিক আছে, দেখছি, আমি তো আছি বাড়িতে। এমন ভাতার পেলাম, জান আমার জ্বলি গেল, কতক্ষণ পানিতে হাত ডুবে বসে থাকবো। তোমার এতক্ষণ ওষুধ আনার টাইম হলো, মাথায় করে কি নিয়ে আলছো? তোর লেগে কত মজার একটা ব্যাসিং নিয়ে আলছি, মশলা করা হবে এতে, আর তোর হাত জ্বলবে না বউ। অত কাম করে মশলা করা হবে?
ওরে বউ তুই শুধু দেখ কেনে, আমি তোকে সব দেখিন দিছি। রে বউ ই আবার কেমন করে চালু করে, আমি তো কিছু ধুঁড়ি পেয়ে না, কেমন করে চলবে তা? জানো না তো কিসের লেগে নিয়ে এলে? তাই দে এই দড়িটো ঝুলছে জি, এই দড়িটো তাহলে ভরতে হবে এখানে, তবেই বোধহয় চলবে। তাহলে আবার দড়িটা ভরি দেখো। ওরে বাবা রে, তুমি বন্ধ করো, ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে। তুই ভয় করিস না, এ ভালো জিনিস, এতে মশলা হয়ে যাবে, ভয় কেন করছি? তুই শুধু দেখিলে কেন কেমন করে হচ্ছে। ঘু ঘু করে আওয়াজ হচ্ছে, আমি ভয়ে মরে গেলাম রে। ভয়ের কিছু কারণ নাই, তুই তো দেখলি কেমন করে করে, এবার তুই মশলা করবি এতে এমনি করি, ঠিক আছে? এই বউ আমি আজকে কাজে যাচ্ছি, হ্যাঁ তুমি তাহলে রান্না টান্না সাঁকালো করে করিও। ঠিক আছে তাই যাও তাইলে। ওরে বউ এ তাড়াতাড়ি আয়, খুব ভোক লেগেছে বুঝলি, তাড়াতাড়ি ভাত দে, খুবই ভোক লেগেছে আমাকে আজকে। ঠিক আছে তুমি হাত পা ধুয়ে আসো, আমি ভাত খুলছি। এলো ভাত, ভাত খেয়ে আবার যাবা নাকি? না ভাত কটা খাই, খাওয়ার পর চিন্তা ভাবনা করছি যাবো না যাব। হায় রে বউ তুই কি তরকারিতে মশলা দিসনি নাকি? একবারে যে ফেক্কা ফেক্কা লাগছে, কিছু মজা সজা কিচ্ছু লাগে না রে বউ। তুমি মশলা কতদিন গেছিলে নাকি? আমি মশলা করতে পারিনি, আমি যা পেরেছি তাই আনছি। ঠিক আছে আমি তোকে কাল মশলা কদিন যাব, ঠিক আছে? তো এই বিখুরটার ভিতরে ভরলেনি মশলা হুম গেল, কে মশলা করছে আজ আমি দেখবই। ও বাবা রে চলে গেল গো। ও তোমরা কে কোথায় আছো, আসো গো, এবার আসি আমার চোখ দুটো খেয়ে নিলে গো। ওরে বউ কোথায় গেলি? এই যে আমি এইখানে, আমি চোখে আর কিছু দেখতে পেয়ে না, তোমার ব্যাসিং এ আমার চোখ খেলি আছে। তো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আর আমার একটুকু সামান্য ভুলের জন্যে আমার স্ত্রীর চোখ দুটো নষ্ট হয়ে গেল। আশা করি আপনারা এইরকম ভুল কেউ করবেন না। যে জিনিস যে ব্যবহার করতে পারে তাকে সেই জিনিস দেওয়া আমার মনে হয় উচিত।